আসসালামু আলাইকুম। বাসায় ১ টি ডিম আর ১ টি মাত্র আলু আছে। সেক্ষেত্রে দুপুরবেলা বা রাতের বেলা হঠাৎ করে আপনার ৪-৫ জন অতিথি আসলো। তাদের পাতে কিভাবে ভাত বাড়বেন তার নিনজা টেকনিক এখানে দেখাচ্ছি। ১ টি ডিম ফেটে নিয়ে আমি ভিডিওতে দেখানো কিং মেকারে ঢেলে দিয়ে চুলায় একটি কড়াই চাপিয়ে তাতে সিদ্ধ করে নিব। এই যে এভাবে মুখ ঢেকে নিয়ে গরম পানির মধ্যে এটা বসিয়ে দিলাম এবং পানিটি সিদ্ধ হতে দিলাম। আস্তে, আস্তে ভাপে এটি সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না, ২-৩ মিনিট লাগবে। আমি এটা যখন সিদ্ধ হয়ে যাবে নামিয়ে ফেলবো চুলা অফ করে এবং কিউব আকৃতির করে কেটে নিব। এই যে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এদিকে আলুটি সাইজ করে নিচ্ছি। এগুলোকে পিলারের সাহায্যে ছিলে নিয়ে কেটে নিব লম্বা, লম্বা করে। একটু মসুর কালাই নিয়েছি বা মসুরের ডাল। এরকম ডাল যেকোনো বয়ামের তলানিতে পড়ে থাকতে পারে। পেঁয়াজ কেটে নিলাম। কড়াইয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমি মসলাটা প্রস্তুত করে নিচ্ছি। কেটে নিলাম যেহেতু ফ্রিজে ছিল। এখন আমি ডিমটি কাটছি দেখুন কিভাবে কাটবেন আপনারা কিউব করে কেটে নিবেন অথবা লম্বাটে করে কেটে নিবেন যার যেমন ভালো লাগে। আমি কিউব করে কেটে নিয়েছি এগুলো তুলে নিচ্ছি তেল ছাড়া এটা সিদ্ধ করা। দেখুন অনেকগুলো পিস হয়েছে। এখন আলুর উপরে লবণ, গুঁড়ামরিচ এবং হলুদ ছিটিয়ে নিয়ে মেখে নিচ্ছি। এগুলো মেখে নেওয়ার পরে চুলায় দিয়ে ভেজে নেব। প্যান দিয়েছি তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে আলুগুলো হালকা করে ভেজে নেব। এতে তরকারি বেশি টেস্ট হয়। এই ফাঁকে প্লেটে আমি আলুগুলো মেখে নিয়েছিলাম ওই প্লেটে লবণ দিচ্ছি। মসলাটা সেই কেটে রাখা মসলা দিলাম। কিছু পানির মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়েছি। আর কিছু গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। ঝাল যে যেমন খান সে তেমন ঝাল দিবেন। বেশি ঝাল খেলে বেশি ঝাল, অল্প ঝাল খেলে অল্প ঝাল। এই ফাঁকে আলুগুলো উল্টিয়ে দিচ্ছি। হয়ে গেলে নামিয়ে ফেলবো। হঠাৎ করেই আমরা মাছ, মাংস বা খেতে, খেতে যখন বোরিং ফিল করি তখনও কিন্তু আমরা এ ধরনের তরকারি রান্না করে খুব তৃপ্তি সহকারে খেতে পারি। এদিকে প্যানে পেঁয়াজ দিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়েছি। তেলের ব্যবহার একটু কম করব। দিয়ে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলে পুরোপুরি ভেজে নিব না। তার মধ্যে সেই মসলাযুক্ত পানিটুকু ঢেলে দিলাম। এখন যখন পানিগুলো ফুটে উঠবে, মসলা সামান্য কষানো হবে, এর মধ্যে আমি মসুর ডালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখুন ১ মুঠো হবে না, প্রায় ১/২ মুঠ হতে পারে মসুর ডাল। আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি তেল সহকারে। এখন এগুলো সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ঢেকে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যখন পানিগুলো শুকিয়ে আসবে, এর মধ্যে আবার একটু পানি দিয়ে দিব। নেড়েচেড়ে দিচ্ছি বারবার না হলে পুড়ে যাবে। আর এই কড়াইগুলো খুব দ্রুত গরম হয়ে ওঠে। ১ম এ একটু জোরে তাপ থাকে, পরে কমিয়ে না দিলে পুড়ে যায়। এখন দেখুন এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢেকে দিব। ডিমগুলোও দিয়ে দিচ্ছি যখন বলক উঠে এসেছে। একটা কাঁচামরিচ দিয়েছি। এখন এটা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। একটু পরে খুলে নেব ৪-৫ মিনিট পরে। আবার নেড়েচেড়ে দেব।
দেখুন পানিগুলো আবার শুকিয়ে এসেছে। আমি ২ বার পানি দিয়েছি। ১ম এ অল্প একটু দিয়েছি, দিয়ে কষে নিয়েছি। এরপরে একটু বেশি দিয়েছি। ১ম এ ধরেন ১/২ কাপ আর 2nd বার দিয়েছি ১ কাপের মতো পানি। এই যে পানিটা কমে এসেছে। এখন এটাতে ঝোল দিয়ে দিব। ১ বাটির মতো অর্থাৎ ১.৫ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। একটু পাতলা ঝোল খেলে একটু পানি বেশি হবে আর গ্রেভি ঝোল খেলে অল্প পানি দিতে হবে। তবে আলু এবং ডাল দুটোই পানি টেনে নেয়। এইজন্য পানিটা বেশি দিতে হবে। একটা কাঁচামরিচ সুঘ্রাণের জন্য ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো ফোটার জন্য ওয়েট করছি। রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। নামিয়ে এগুলোকে পরিবেশন করব। খুব সুন্দর কালার এসেছে দেখুন। এই ফাঁকে বলি ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।